আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ফিইলে নাহি। বাহসা ফিইলে নাহি আজ আমরা ইনশাআল্লাহ শিখব। তো এর পূর্বে আমরা ফেলে মাজির সমস্ত সিগা নিয়মকানুন গঠন প্রণালী আমরা ইনশাআল্লাহ শেষ করেছি। তারপরে আমরা শেষ করেছি ফিইলে মুজারি, সমস্ত সিগা নিয়মকানুন গঠন প্রণালী আমরা শেষ করেছি। তারপরে আমরা শেষ করেছি ফিইলে আমর, সমস্ত সিগা গঠন প্রণালী নুন তাকিদ সহ আমরা ইনশাআল্লাহ শেষ করেছি। এরপর আমরা ধারাবাহিকভাবে ফেলে এই নাহির সমস্ত ক্লাস ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক লোড করব এবং ফেলে নাহি শেষ করে ইনশাআল্লাহ আমরা ইসমে মুশতাক সমস্ত বিষয়গুলো আমরা শেষ করলে ইনশাআল্লাহ আমাদের এই মেজানুস সরফ নিয়মকানুন শেষ হয়ে যাবে। এরপরে তখন আমরা মুনসাইব শিখব ইনশাআল্লাহ। তো আসুন, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন, আর এমন কমেন্ট করবেন যাতে শিক্ষণীয় বিষয়, কেউকে টার্গেট করে নয়। তো আসুন আমরা ক্লাস চালু করি। তবে আপনাদেরকে একটি অনুরোধ থাকলো, ক্লাসগুলো ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন। কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ এটা কোরআন হাদিস বুঝতে পারি এবং একে অপরকে আমরা শেখাবার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখালো। তো এইটি হচ্ছে বিষয়, আমরা শিখব ইনশাআল্লাহ এবং অপরকে শেখাবো, এতটুকুই আমাদের প্রচেষ্টা। তো আসুন আমরা মূল ক্লাস চালু করি। তো বাহসা এটি হচ্ছে আলোচনা, এর অনুবাদ হবে কি আলোচনা, আমরা শিখে আসি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আর ফেইল মানে হচ্ছে ক্রিয়া, আর নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা সূচক বা নিষেধ বুঝায় বা নিষেধ করা, এভাবে বোঝায়। বা কোনো কাজ থেকে নিষেধ করে, অ্যাকচুয়ালি হচ্ছে নিষেধ করা, মানে নিষেধ করা বুঝায়, তাকে নাহি বলে, বা নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া আলোচনা। তো আসুন আমরা প্রথমেই তো আমরা জানি ক্লাসের নিয়ম হচ্ছে পরিচয় জানবো আগে। আমরা প্রত্যেক ক্লাসের আগে আমাদের কি পরিচয় জানতে হবে। তবে যাদের কাছে এই বইটি নেই, আমার ভিডিওর শুরুতেই ইউটিউবে যে ক্লাসটি দিচ্ছি আপনারা এই স্ক্রিনশট করে নেবেন, দিয়ে ইনশাআল্লাহ ও থেকে আপনারা মুখস্থ করবেন। আর বইটি কিনতে পারলে অনেক ভালো, বাংলাদেশের বই কুতুবখানা থেকে ছাপানো হয়েছে, ইনশাআল্লাহ আমি কিনেছি। তো আসুন, ফেইলে নাহির পরিচয়। যে ফেইল কোনো কাজ করা নিষেধ বুঝায়, তাহলে ফেইলে নাহির কি পরিচয়? যে ফেইল কোনো কাজ করা নিষেধ বুঝায়, মানে কি কোনো কাজ করা নিষেধ বুঝায়, তাকে ফেইলে নাহি বলে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কি লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। তারপরে লা তাদরিব, তুমি প্রহার করো না, ইত্যাদি। তার এই হচ্ছে কি উদাহরণ, মানে নিষেধ করা হচ্ছে। দেখেন লা তাকযিব, তুমি মিথ্যা বলো না, আদেশ করছে কি তুমি তাকে বলতে, নিষেধ করছে তুমি তাকে মিথ্যা বলো না, তাহলে একেই বলা হয় নাহি। আসুন এবার আমরা দেখব এই গঠন প্রণালী। আসুন, গঠন প্রণালী ধরতে গেলে খুব সহজ। ফেলে নাহি খুবই সহজ। যে ফেলে যেগুলো শিখেছিলাম না, মাজি, মুজারে, আমর, এগুলো একটু জটিল বিষয় ছিল, কিন্তু ফেলে আমরে খালি এটে লায়ে নাহি
লাই নাহি যোগ করলেই হয়ে যাবে। তা আসুন গঠন প্রণালী ফেইলে মুজারে থেকে ফেইলে নাহি গঠিত হয়। তাহলে আমরা কী শিখলাম? ফেইলে মুজারে থেকে ফেইলে নাহি গঠিত হয়, মানে ফেইলে মুজারে এটা হচ্ছে মূল। ফেইলে মুজারে থেকে সমস্ত জিনিস গঠন করা হবে। ফেইলে মুজারে থেকে যেমন আমরা শিখেছি কি, প্রথমে মাজি থেকে মুজারে শিখেছি, এবার মুজারে থেকে আমর শিখেছি, এবং এই মুজারে থেকে আমরা নাহি শিখব। তাহলে কি গঠিত হয়? ফেইলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেইলে মুজারে, তাহলে ইসবাত ফেইলে মুজারে এর শুরুতে লাই নাহি। কি বললাম আমি? তাহলে ইসবাত ফেইলে মুজারে আমরা শিখেছিলাম। তাহলে ইসবাত ফেইলে মুজারে কোনটি? যেটা ইয়াফআলু ছিল, ওটা কী হচ্ছে? ইসবাত ফেইলে মুজারে মারুফের শিখা ছিল এটা। তো ওর পূর্বে একটি কি লাই নাহি নিষেধাজ্ঞা সূচক একটি লা যোগ করতে হবে শুরুতে। এবার এই লাই নাহিটা এই লামের মতো 5টি সিগার শেষে জজম দিবে। যদি শেষ অক্ষরে হরফে ইল্লাত না থাকে তা সিগা এই 5টি হলো। তাহলে আমরা আগে ভাঙি বিষয়টা হচ্ছে যে আমরা ফেইলে মুজারে গঠন প্রণালী যখন আমরা শিখেছিলাম কি লামের সাথে, তাকে যে লাম সে মানে অতীতে করেনি যেটা বোঝায়, তো ওই লামের যে আমরা বলেছি 5টি সিগাতে কী হবে? জজম হবে। লাম কালিমাকে জজম দিবে এই লাম এসে 5টি সিগাতে লাম কালিমাকে জজম দিবে, আমরা শিখেছি। সেম হুবাহুব ওই 5টি ওই সিগাকে এই লায়ে নাহি আমর যেটা আছে লায়ে নাহি বা লায়ে নাহি এসে সেম হুবাহুব লাম কালিমাকে জাজম দিবে। তো এর মতো 5টি সিগার শেষে জজম দিবে যদি শেষ অক্ষরে হরফে ইল্লাত না হয়। মানে হরফে ইল্লাত যেটা বলেছিলাম না, লাম কালিমার পরে যে এই যে হরফে ইল্লাত যেটা থাকে না, আলিফ ওয়াও ইয়া, এই হরফে ইল্লাতগুলো যদি না থাকে সেগুলো, তাহলে কী হবে? তাহলে 5টি সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব এবং ওয়াহিদ মুআন্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। এই 5টি সিগা আমরা এর পূর্বে প্রত্যেক নিয়মও শিখেছি। লানের সাথেও শিখেছি যে সেই হবে জবর হবে, তো এইটা জবর হবে। এই 5টি বেশি আমল করে যদি এতে নুন নেই। মোট কথা হচ্ছে এই 5টি সিগাতে নুনে রব নেই, এই জন্য এগুলো আমল করছে। তাহলে এই লামের মতনই সেম জজম দিবে। তবে পরে দেখাচ্ছি দেখে, তারপর আসুন তারপরে এই শেষ করলাম। এরপর কি? তবে লাম কালিমা শেষ অক্ষরে হরফে ইল্লাত হলে, তাহলে কি শিখলাম আমরা? তবে যদি লাম কালিমার শেষ অক্ষরে হরফে ইল্লাত হলে তা বিলুপ্ত হবে। তাহলে কি হলো? এবার তাহলে হরফে ইল্লাত যদি লাম কালিমাতে যদি হরফে ইল্লাত হয় তাহলে তা বিলুপ্ত হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, লেখার কোনো প্রয়োজন নেই। কি তাদউ, এই তাদউ আইন ওয়াও, এই ওয়াওটি কি হরফে ইল্লাত, তাহলে ওয়াওকে বিলুপ্ত করাবে। বিলুপ্ত করে দেখানো হয়েছে এই লা তাদউ, তাহলে দেখানো হয়েছে। তারপর উদাহরণ দেখেন, তারমি থেকে লা তারমি হয়েছে। হুয়া হুক ইয়াকশা, কী বলছে? তাকশা থেকে লা তাকশা, এই সিনের পরে যে ইয়া আছে, ইয়াকে বিলুপ্ত করে লা তাকশা ইত্যাদি উদাহরণ দিয়েছে। লেখবার কোনো প্রয়োজনই নেই, লেখলে ভিডিওটা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা লিখে আসছি ধারাবাহিকভাবে, তাহলে ওই কী হলো? হরফে ইল্লাত থাকলে লাইনা হিসার পর সে একটি বিলুপ্ত হবে। আর এই 5টিতে যদি সহি থাকে, তাহলে 5টিতে যদি সহি থাকে তাহলে কী হবে? সাকিন হয়ে যাবে। আর যদি হরফে ইল্লাত থাকে বিলুপ্ত হবে। এই হলো নিয়ম। তারপর এই নিয়ম শেষ করলাম। তারপরে আমরা দেখবো, আসুন এবার নুনে যে 60টি সিগাতে যে নুনে এরব হয়, আর মুজারের এই 60টি সিগা, এই মুজারে এই 60টি সিগা থেকে নুনে এরবকে বিলুপ্ত করে দিবে।
তাহলে কি নুনে এরবকে কী হবে, বিলুপ্ত করে দিবে। সে সিগাগুলো হলো তাসনিয়া 4টি সিগা, আমরা শিখেছি ইনশাআল্লাহ। তাসনিয়া 4টি সিগা এবং জমা এর 2টি সিগা তথা জমা মুজাক্কার গায়ব, জমা মুজাক্কার এ হাজির এই 2টি সিগা এবং ওয়াহিদ মুআন্নাস হাজিরের এই একটি সিগা, এই 3টা আর এই দিকে 4টে দিয়ে 7টি সিগা টোটাল হচ্ছে। আর তাহলে 7টি সিগাতে কী হলো, নুনে এরব যেগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি নুনে এরব ছিল, যেমন ছিল ইয়াফআলু, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, আই নাফআলু। এই যে এগুলো আজ পড়ছি যেগুলো, এগুলো কী করা হবে, সাকিন করা হলাম কালিমাতে, আর হরফে ইল্লাত থাকলে পড়ে যাবে বলেছি। আর এই যে 7টি সিগাতে যেগুলো বলেছিলাম তাসনিয়া, যেটা ইয়াফআলানে, ইয়াফআলানে আর তাফআলানে, ইয়াফআলানে, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। তারপর দিয়েছে কি ইয়াফআলুনা, তাফআলুনা আর তাফআলিনা। এই যে নুনে, এই 7টি সিগাতে যে নুনে এরব হয়েছে, এই নুনে এরবকে বিলুপ্ত করে দিবে। এই হলো নিয়ম শিখলাম, গঠন করলাম। তারপর শিখবো আমরা জমা মুআন্নাস গায়ব এবং জমা মুআন্নাস হাজির, এই 2টি সিগাতে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলেছিলাম কি জমা মুআন্নাস গায়ব এবং জমা মুআন্নাস হাজির, এই 2টি সিগা হচ্ছে মাবুনি, এগুলো পরিবর্তন হবে না, আমেল আসার সত্ত্বেও এগুলো পরিবর্তন হবে না। এরপরে উল্লেখ যে ফেইলে মুজারের মতো নিয়ম, ফেইলে মুজারের মধ্যে যে নিয়ম নুনে তাকিদ ব্যবহৃত হয়, হুবহু একই নিয়মে ফেইলে নাহিতেও নুনে তাকিদ ব্যবহৃত হবে। তাহলে আমরা বুঝলাম কি ফেইলে মুজারে যে নুনে তাকিদ হয়েছিল সেম হুবহু এই ফেইলে নাহিতেও সেরকম নুনে তাকিদ হবে। তাহলে আমরা গঠন করে কি শিখলাম, আরেকবার বলে রিপিট করি যে ফেইলে মুজারে বা ইসবাত ফেইলে মুজারে মারুফ যে সিগা ছিল, বা ইসবাত ফেইলে মুজারে যে ইয়াফআলু যে সিগা ছিল, এই সিগার শুরুতে লাই নাহি একটি লাম যোগ করতে হবে, নাবোধক একটি লা যোগ করতে হবে, তাহলে এই ফেলে নাহি গঠন হয়ে যাবে। তাহলে শুরুতে নিয়ে এলাম লাই নাহি নিয়ে এলাম, এবং শেষে 5টি সিগাতে যদি সহি হয়, লাম কালিমা সহি হয়, তো ওই 5টি সিগাতে কী করা হবে, ওই 5টি সিগাকে জাজম অর্থাৎ সাকিন করা হবে। আর 5টি সিগা আমরা বলেছি ওয়াহিদ মুজাক্কার গায়ব, তার ওয়াহিদ মুআন্নাস গায়ব এবং ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টি সিগাকে কী করা হবে, সাকিন করা হবে। আর এই 5টি সিগাতে যদি হরফে ইল্লাত থাকে অর্থাৎ আলিফ ওয়া ইয়া থাকে, যদি তাকে বিলুপ্ত করা হবে, এই নিয়ম। তারপরে বলেছি যে নুনে এরব 60টি সিগাতে যে নুনে এরব আছে, যে তাসনিয়া 4টি সিগা এবং ওয়াহিদ এবং জমা মুজাক্কার গায়ব, জমা মুজাক্কার হাজির 2টি সিগা এবং ওয়াহিদ মুআন্নাস এই হাজির 1টি সিগা, এই মোট 60টি সিগাকে নুনে যে শেষে যে নুনে এরব হয়েছে, নুনে এরব বিলুপ্ত হবে। তাহলে আল্লাহ নাহি যোগ করে এই নুনকে বিলুপ্ত করলে গঠন হয়ে যাবে। আর 2টি যে সিগা থাকছে জমা মুআন্নাস গায়ব, জমা মুআন্নাস হাজির, এই 2টি সিগা হচ্ছে মাবুনি, এগুলো পরিবর্তন হবে না, আমল আসার সাথেও এগুলো পরিবর্তন হবে না ইনশাল্লাহ। এগুলো নাহর বিষয়, নাহতে যায় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাহলে ওই 60টি সিগা কি, তাসনিয়াতে আমরা বলেছি ইয়াফআলানি, তাফআলানি, তো তাফআলানি এবং কি ইয়াফআলুনা, তাফআলুনা আর তাফআলিনা, এই 60টি সিগা নুনে এরবকে বিলুপ্ত করে দিলে আমাদের লাই নাহি যে শুরুতে আনবো, আর শেষে নুনে এরবগুলো বিলুপ্ত করে দিলে আমাদের এই আমরের সিগা নাহি সিগা গঠন হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেখার কোনো প্রয়োজন নেই, তো উদাহরণ তো দেওয়া হয়ে গেছে, তাও একবার দেখাচ্ছি লিখে ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি। তাহলে এইটা কি হচ্ছে কি, ইসবাত ফেইলে মুজারে, ইসবাত ফেইলে মুজারের সিগা এটি,
তাহলে ইসবাত ফেলে মুজারি সিগা কি, তাহলে ইয়াফ আলু, তাহলে এটুকু হলো ইসবাত ফেলে মুজারি সিগা। তো এর শুরুতে কি বলেছে, এটা লাই নাফি, লাই নাহি যোগ করলে হয়ে যাবে। লাই নাহি কি হবে, এই তো লা ইয়াফআলু, এই হলো লা ইয়াফআলু। তাহলে দেখুন এই লাম কালিমা হচ্ছে সহি, এই লাম কালিমা হচ্ছে সহি। তাহলে এই পেশকে আমরা বিলুপ্ত করব, পেশকে বিলুপ্ত করে এখানে আমরা সাকিন দেব। তাহলে আমরা পেশকে বিলুপ্ত করে সাকিন দিন দিলাম, তাহলে কি হয়ে গেল, গঠন হয়ে গেল এই আমাদের প্রথম সিগা ফেলে নাহির। তা লা ইয়াফআল, লা ইয়াফআল, লা ইয়াফআল গঠন হয়ে গেল। আর ধরেন যদি এতে হয়, যদি শেষে যদি যদি আমরা এইখানে যদি ওটা ওয়াও থাকে, এই ওয়াও, এই লাম কালিম ওয়াও দেখাচ্ছি লিখে এত উদাহরণ, তাহলে এই ওয়াওটি এটা ওয়াও, তাহলে ওয়াও সাকিন যদি থাকে তাহলে এই ওয়াওটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে ওয়াওটাকে বিলুপ্ত করে দিলেই, হরফে যদি ইল্লা থাকে বিলুপ্ত করে দিলেই বাকি সিগাগুলো গঠন হয়ে যাবে। এই হয় নিয়ম পদ্ধতি। আনুন এরব থাকলে বিলুপ্ত করে দেবো। তাহলে আমরা ভালোভাবে দেখবো ইনশাআল্লাহ, বারবার ভিডিও দেখব, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।